Sangrongshalo MLA ni tuidul mumbai Komargat ni Medical School ni fi kabang khlai rajakmani no tei khlai jaka kaisa koksa panda manja khadri brothers ni secretary Subhas Kon Chaudhary no khoboi rugnong ni rungsringnai rokni bombo fasong Kisasok Chalsakang ni Medical English Medium School ni fi kabang khlai romani no tei rungnok ni rungsringnai rokni bombo fasong lahar kasolai mani loge loge talbidal party mong party kha a party mong lodugei no Sangrongshalo MLA ni tuidul mumbai kaisa koksa panda khlai jaka Ashalo school fee tamani bagai kabang khlai rajaka abona tei shirai ke shawi khana rajaka Ashalo manja khadri brothers ni secretary Subhas Kon Chaudhary social workers Vikas Shindodeb Onimesh Sinhano khoboi rungnok ni rungsringnai rokni bombo fasong আসলে কিন্তু আমরা 23 এর একটা তারিখ থেকে যে যাবে ছিল সে 23 থেকে আমরা এফেক্ট দিয়েছি অলরেডি তারা পেয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে ব্যাপারটা ডেভেলপমেন্ট করতে গেলে যেহেতু স্বাভাবিকভাবে তাদের দাবি অনুসারে এবং কমিটি তারা বলেছেন আমাদের গার্জিয়ান এত ভালো যদি আপনারা যদি একটু বেশি নিয়েও বাচ্চাদের এই সুযোগ সুবিধাগুলি দেন তাহলে অসুবিধা নেই কারণ কি আমাদের একদিকে নতুন পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করতে হবে আবার এদিকে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলি ডেভেলপমেন্ট এটার ক্ষেত্রে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন কী পরিমাণ কয়েক লক্ষ টাকা নয় লক্ষ টাকায় কমপ্লিট করাটা কষ্ট হবে আচ্ছা এই জন্যই আমরা ভাবছিলাম ওনারা যখন বলেছেন এলাকার বাসী খুবই ভালো ওনারা স্কুলে ডেভেলপমেন্টের চেষ্টা করেছে কিন্তু যখনই ওনারা বলেছেন না ওনাদের কাছে বার্ডেন হবে এলাকার মানুষ গরিব আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই টাকাটা তুলে দিয়েছি আচ্ছা এখন অবধি আপনারা ইলেকট্রিক বিল বাবদ 400 টাকা উড্ডল করেছেন যেটা ইলেকট্রিক কোনো বিল নয় আপনাদের আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে নতুন রিপেয়ারিং রিলেটেড যে 400 টাকা হ্যাঁ রিপেয়ারিং রিলেটেড একটা কাজ নয় আমি অনেকগুলি কাজের কথা বলি এগুলি সব কিছু মিলে কিন্তু 400 টাকা এবং ইয়ারলি একবার এই 400 টাকায় গার্জিয়ান সঙ্গে আলোচনা করে আপনারা উড্ডল করেছেন উড্ডল করে নিয়েছে এটা গার্জিয়ান থেকে আরেকটা স্পষ্টীকরণ দিয়েছে যে আরও 300 টাকা নাকি 300 টাকাটা যেটা আছে সেটা কিন্তু আগেও ছিল আচ্ছা সেটা কি উড্ডল করা হয়েছে না সেটা তো উড্ডল এখনো হয়নি কারণ হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আমাদের স্টেট লেভেলের অনেকগুলি প্রোগ্রাম আছে আচ্ছা সেই প্রোগ্রামগুলো করতে হবে এবং সেই প্রোগ্রাম রিলেটেডে কিন্তু এই টাকাটা যেমন মনে করুন সায়েন্স ফেয়ার বিভিন্ন টিচারদের এনএপির গাইডলাইন অনুসারে তারপর প্রচুর মানে টিচার ট্রেনিং প্রোগ্রাম করাতে হয় স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে জিনিসগুলি আছে তারপর গণিতের উপর তাদের আগ্রহ সৃষ্টির জন্য কতগুলি আমাদের নিজস্ব বিদ্যাভারতের নিজস্ব কতগুলি স্টেপ আছে আমাদের বাচ্চা ছেলেদের ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ ছোটো ছোটো কতগুলি বাইরের থেকে এক্সপার্ট এনে আমরা কতগুলি গার্জিয়ানকেও ট্রেনিং দিই তাদের বাচ্চাদের বাড়িতে কীভাবে ট্রিটমেন্ট করবে স্কুলের বাচ্চাদের আমরা কীভাবে এইগুলি সব কিছু মিলে কিন্তু এই টাকাটা কিন্তু আমরা কিন্তু স্কুল থেকে বিদ্যাভারতী নিজস্ব 1 টাকাও আমরা নিই নিজস্ব খাতের জন্য বিদ্যাভারতী প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমরা কিন্তু আমাদের ত্রিপুরার বিদ্যাভারতী কোনো বিদ্যালয় থেকে 1 পয়সা এই বিদ্যালয় ছাড়াও আমাদের 15টি বিদ্যালয় আছে আপনারা প্রয়োজনে খোঁজ নিয়ে দেখতে পারেন আমরা কিন্তু সমিতি পরিচালনা সম্পর্কে 1 টাকাও নেই না সেটা আমরা স্টুডেন্ট পারপাসেই আমরা করব স্যার লাস্ট সিদ্ধান্ত কী হয়েছে আগামী 22 তারিখ ফের আবার মিটিংয়ে বসানো হবে এমএলএর সঙ্গে কথা হবে এমএলএ যেভাবে কথা বলবেন তো গার্জিয়ান থেকে আজকে তারা জানিয়ে দিয়েছেন যে আগামী 22 তারিখে এলাকার বিধায়ক সহ সর্বদলীয় একটা মিটিং বসানো হবে যার থাকার আছে আমরা প্রতিনিধিত্ব করব সেখানে আলোচনা করতে তো আমাদের অসুবিধা নেই স্যার পরিশেষে লাস্ট আপনার কাছে একটা প্রশ্ন যে আপনাদের সঙ্গে আরেকজন স্যার এসেছেন ওনার একটি কথার গার্জিয়ানরা খুব পেয়েছেন ব্যথা পেয়েছেন যদি এই ব্যাপারটা নিতে এই ব্যাপারটা আমি বলছি উনি কিন্তু যিনি বলেছেন কথাটা ওনার ক্লারিফিকেশন উনি দিয়েছেন বেসিক্যালি গার্জিয়ানের পক্ষ থেকে কিছু কথা ছিল আচ্ছা উনি ভুল স্বীকার করেছেন উনি সেটা বলেছেন আমি তার ক্লারিফিকেশন দিয়েছি কারণ কি ওনারা যেমন বলেছেন যে আমরা গার্জিয়ানেরা এই বিদ্যাভারতী আমাদের জিজ্ঞেস না করে কীভাবে বিদ্যাভারতীকে ওই কমিটি দিয়ে দেয় আমরা বলেছি যে এটা যে লিগ্যাল ম্যাটার ঠিক কিনা বলুন কারণ কি যারা আমাদেরকে রেজিস্ট্রেশন করিয়েছে সেটা তো আমরা স্যাটিসফাই করতে পেরেছে বলে ওই কমিটি সেটা করেছে সেটা তো আমরা স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন দেখবে এরপরেও উনি বলেছেন যদি এরপরেও যদি আমার কথায় যদি আপনাদের কোথাও মনের ব্যথা লেগে থাকে আমি দুঃখ প্রকাশ করছি স্যার আপনার পরিচয়টা দেবেন স্যার আপনার বিদ্যাভারতী স্টেট সেক্রেটারি স্যার শুভ নামটা স্যার সুভাষ গঞ্জল আচ্ছা আজকে আপনারা কতজনের টিম এখানে এসেছেন আমরা 7 জনের টিম এসেছি ব্যুরো রিপোর্ট চিনিক খরাং